নমস্কার বন্ধুরা। তো পোকো তরফ থেকে একটা দারুণ সস্তা স্মার্টফোন অবভিয়াসলি বাইরের দেশে এসে গেছে, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো পোকো C75। আর এই ভিডিওতে আমরা এই পোকো C75 সম্বন্ধে A to Z সব কিছু ডিসকাশন করব। আর এটাও দেখব যে প্রাইস পয়েন্টে এটা আসছে, তো সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবার যে পোকো C75 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটার পেছন দিকে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাগ, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম, আর ফোনটা আপনি মাল্টি কালারে দেখতে পাবেন। এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট 204 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD+ 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামনিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের প্রোটেকশনে কী আছে সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G81 আলট্রা 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 0.3 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসার কথা, একটা হলো 6/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে হাইব্রিড কার শটের অপশান। ব্যাটারিতে আছে 5160 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর তার সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এরপর আমি যদি ওএস আপডেট সাইকেলের সম্বন্ধে বলি, তো এতে আপনি পাবেন 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হয়েছে। তো দেখুন এই স্মার্টফোনটা বাইরের দেশে যে দামে লঞ্চ হয়েছে সেটা আমরা যদি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি, তো প্রাইস হওয়ার কথা 7,500 থেকে 8,000 টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে যদি এটা লঞ্চ হয় তো দাম যতদূর মনে হচ্ছে হওয়ার কথা 20,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিও মধ্যে আমাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলে যেটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে ইন্ডিয়ান টাকা অনুযায়ী দেখি, তো 8,500 অফিসিয়ালি রেডমি তরফ থেকে 5G স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, আর অফার নিয়ে 7,500 পোকোর তরফ থেকে একটা 5G স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো এই জন্য আমার মতে মনে হয় যদি আজকে দিনে আপনি 8,000 টাকা খরচা করতে চাইছেন, তো একটা 5G স্মার্টফোন আপনার নেওয়া উচিত, কেননা পুরো ইন্ডিয়াতে এখন আপনি 5G কভারেজ পেয়ে যাবেন। কিন্তু তাও আপনি যদি এই স্মার্টফোনটা নিতে চান, তো ওই জন্য আমরা সেম প্রাইস পয়েন্টে বাকি যা যা ফোন আছে সবকটার সঙ্গে কম্পেয়ার করব। তো প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে বলতে গেলে পোকোর এই ফোনটার ডিসপ্লে দ্য বেস্ট। কেননা দেখুন এত বড় সাইজের ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেট এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করছে না। তো এই জন্য সেই দিক থেকে বলতে গেলে এই ডিসপ্লেটা দ্য বেস্ট। প্রসেসর এই দিক থেকে বিলো অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে হিলিও G85 প্রপার 5G প্রসেসর এইসব অপশান আপনি পেয়ে যাবেন, সেখানে হিলিও G81 আলট্রা একটু লোয়ার গ্রেডের। তো ওই জন্য সিপিইউ দিক থেকে আমি বলবো বিলো অ্যাভারেজ। ক্যামেরা এই দিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো, কেননা আজকের দিনে অনেক ফোন আপনাকে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এই প্রাইস পয়েন্টে প্রোভাইড করছে, সেখানে পোকো আপনাকে দিচ্ছে 50-এর রিয়ার 13 সেলফি। তো এই জন্য ক্যামেরার দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো। ভেরিয়েন্টের দিক থেকে সেম প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ড আপনাকে 4/128GB প্রোভাইড করছে ম্যাক্সিমাম, আর এরা দিচ্ছে 6/128GB। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে অ্যাভারেজ, কেননা সব ব্র্যান্ড আপনাকে দেবে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার, এরাও দেবে এক্স্যাক্টলি সেম। স্পিকারের দিক থেকে সবার মতোই একটা স্পিকার, ওএস আপডেটও সবার মতোই দুটো ওএস আপডেট। তার মানে দেখুন ভিডিও লাস্টে আমি আপনাকে আবার বলবো, আজকের দিনে আপনি যদি ভিডিওটা ইন্ডিয়া থেকে দেখে থাকেন আর যদি আপনার এই ফোনটা নেওয়ার ইচ্ছে হয়, তো আমার মতে মনে হয় সেম প্রাইস পয়েন্টে অলরেডি যদি 5G ফোন অ্যাভেলেবেল থাকে তো আপনার ওটাই নেওয়া উচিত। কিন্তু তবুও আপনি যদি জাস্ট 4G ফোনই নিতে চান, তো আপনাদের জন্য এই পোকো C75 একটা ঠিকঠাক চয়েস হবে। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে পোকো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে যখন বলতে আপনাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।